আমি এখানে ধরেন ৪৪ কাঠা জমি আমার এনে সর্বমোট। তার মধ্যে আমি ১২ কাঠা জমিনের মধ্যে তরমুজ লাগাইছি। তো ৪ কাঠা জমিন অলরেডি তরমুজ বেচছি। ৪ কাঠা জমিতে ৩ লক্ষ টাকার তরমুজ বিক্রি হয়েছে। আর এখন রয়েছে ৮ কাঠা জমি। তো এটা তো ৭-৮ লাখ টাকার মতো বিক্রি হইতে পারে। এটিও কিছুদিনের মধ্যেই তুলে আলবাম। এই ৫-৭ দিনের মধ্যেই তরমুজ বাড়তি আইছে, এখন তুলে আলবাম। এরপরে ধরেন এটির পরে দেয়া মূলা ডেঙ্গা, এই বেগুন আছে, লাউ আছে, কুমড়া, চিচিঙ্গা, শিম, বরবটি, এইটা ফসল সারা বছরই আমি করি। তবে অফ সিজনে তরমুজটা একটু বেশি করি, এটা লাভবান তাই বেশি। ২ লাখ টাকার মতো খরচ হয়েছে এই তরমুজটা করতে গিয়ে, তবে ৮ লাখ টাকার মতো লাভ থাকবে। এরপরে বছরে ধরুন লাউ, কুমড়া, বেগুন, ঢেঁড়স, চিরিন্তা, ঝিঙ্গা, করলা, শসা, এটা তো করি। এই ব্যাগে আমার প্রায় ২৫ লক্ষ ২৬ লক্ষ এরকম টাকার মতো লাভ থাকে। আলী ওসমান দাদার এই জায়গায় কাজ করি। এটি সবগুলো যেগুলো দেখতে আসেন সবটি তরমুজ ক্ষেত। তার এই জায়গায় আমরা কম হইলেও ১০-১২ জন লোক সবসময় অলরেডি তাকে কাজ করি। এটাতে তাও লাভবান, তাই এটাতে আমরাই চলি, ফ্যামিলিতে চলে আর কি কাজ করি। এই জায়গায় আমরা বহুদিন ধরে কাজ কাম করতেছি। তে ফসল ভালোই, কিন্তু হেলা মনোযোগ দেওয়াও অন্যের ফসলের প্রতি আগ্রহ দেয়, চেষ্টা আপ্রান্ত করে, কিন্তু কিছু তিরুদি রাখে না। ৫ টাকার টাকা ১০ টাকা খরচ করতেছে। তে আল্লাহ দিলে এই বছর আপনার তরমুজ ৩ লক্ষ টাকা তরমুজ বিক্রি হয়েছে এক টুমা থেকে। ২ কাঠা ক্ষেত থেকে ৩ লাখ টাকা তরমুজ বিক্রি হয়েছে। আমার ক্ষেত হলো ৪০%। জানেন, তো আমার ক্ষেতের মধ্যে ভালো তরমুজ হয়েছে। এটা সুগার কুইন যেটা তরমুজ। আমাদের পাশাপাশি এই বাড়ির আলী ওসমান নামে সে গ্যাস ব্যবহার করছিল, খুব ভালো ফসল হয়েছে। এই বছর আমি তার দিকে আমি করছি, আল্লাহ মতো আমারও খুব ভালো হয়েছে। তা আশা করতেছি যে ৩.৫ লক্ষ টাকার মতন বিক্রি করা হবে। আর কষ্ট হয়েছে ১ লক্ষ টাকার মতন কষ্ট হয়েছে।